মাজারগুলো বেশিরভাগ দেখা যায় এক জায়গায় গাঁজা খাচ্ছে, এক জায়গা গান করতেছে, তার ব্যাপার। আপনার কাছে যে বলতেছে না 10টা টাকা দেন, তা তো বলতেছে সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কথায় কেউ নাই রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে একই আজব কারখানা, জাত গেল বলে। আমাদের অবস্থা শোচনীয়। মানে কেন শোচনীয়? এই যে বৈষম্য আন্দোলন ইত্যাদি ইত্যাদি অবস্থান করে দেশে একটা অন্যরকম করে বিভিন্ন লোক আমাদের সুযোগ পেয়ে তারা আমাদের এই অনুষ্ঠান করতে দিচ্ছে না এবং ইত্যাদি, এটা সমস্যা। তারা কেন করতে দিচ্ছে না, তারা কি বলতে জানি না। আপনার কি মনে হয়? আমার মনে হয় যে এটা উদ্দেশ্য এদের কি, আমরা তো এটা বুঝতে পারছি না। আমরা তো কাউকে বলতেছি না, কারো কাছে 10 টাকাও নিচ্ছে না। এরা কারা যদি না মেনশন করতে পারতাম তাহলে তো বলতামই। প্রশাসনের পক্ষ থেকে পারমিশন দিচ্ছে না, যেখানে দাঙ্গামা হতে পারে। প্রশাসনকে আপনারা জিজ্ঞেস করেন নাই যে কেন? কেনর কথা তো উত্তর নেই। তাহলে যেখানে যদি গান হয়, যদি মার্ডার হয়, সেটা দায়িত্ব হচ্ছে আপনারা নেবেন। কেউ বলছে যারা বিভিন্ন জায়গায় বলা বলি করতেছে গান বাজনা হারাম কিংবা এটা বেদাত ইত্যাদি ইত্যাদি। গান বাজনা বেদাত আপনি মনে করেন কি? আমরা তো মনে করি না। মানে কেন, একটু ব্যাখ্যা দিবেন? মানে কেন আপনার ধারণা, বা তারা কেন বলছে বেদাত, বা আপনারা কেন বলেন? এত কথা বলার প্রয়োজন নেই। আমরা একটু বলেন যে গান বাজনা। আমাদের একটা দাবি, আমরা গান করতে চাই, করে খেতে চাই, এটা আমাদের দাবি, আমাদের কর্ম এটা। কোন ধরনের গান করেন একটু গানগুলো? আমি দরবেশজি লালন শাহ ফকিরের গান করি। লালন শাহ কোন ধর্মের লোক? সে মানব ধর্মের মানুষ। মানব ধর্ম কি আছে আলাদা? আমরা তো জানি মুসলিম ধর্ম, হিন্দু হ্যাঁ, ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম। মানব ধর্ম বলে তো আমরা এখনো পর্যন্ত কোনোটা শুনিনি। না, আমরা শুনে আসছি। এটা কে তৈরি করে? এটা বলা আছে কথায়, কবি সাহিত্যরিত বলে সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নয়। তাহলে মানুষ ছাড়া খেপারেতে মূল হারাবি, মানুষ বুঝলেই তো শোনা মানুষ হবে। মানুষই তো ধর্ম অবস্থান প্রচার করে, না অন্য কিছু কোনো লোকে করে। চাইলে কি এখন আমি ধরেন সাংবাদিক ধর্ম, এই যে আপনি বলবেন যে লাস্টে কমেন যে এটার উত্তর কি, এই সূরাটা কি, ইত্যাদি, এত কথা বলার আমার প্রয়োজন নেই। ধর্ম তো আমরা জানি ইসলাম ধর্ম। ইসলাম একটা, ইসলাম মানে কি? ইসলাম মানে কি? ইসলাম মানে কি? মানে এটা আপনি কি পড়েন নাই, জানেন না? না, আপনি আমাকে বলেন ইসলাম, আপনি তো বললেন না ইসলাম। তো শান্তি কোথায়? নাই, শান্তি নেই। শান্তি কই? আপনি আমাকে দাবড়াচ্ছেন, আপনাকে আমি দাবড়াচ্ছি। ওইটা তো আমরা আপনি এইটাই তো হচ্ছে, মানুষ ধর্ম এইটাই হচ্ছে। আমি আমার কথাটা বলতেছে, আপনি বলতেছে ওর কথা বেদাত। আপনি যদি বলেন এই কথাটা, আপনাকে কিনা শিল্পী না? আমি শিল্পী। একটু গান শুনে না আমাদের। কথা হচ্ছে কি, আমরা কোনো দাঙ্গামা করি না, আমাদের স্বভাব এটা। যারা মাজার ভাঙতেছে এরা কিসের জন্য, উদ্দেশ্যটা এদের কি, এইটাই আমরা কল্পনা বাইরে চলে গেছে। একজন গাঁজা খায় সে, আপনি তাকে ধরেন, আপনি আমাকে উদ্দেশ্য করেন কেন? আমি তো অপরাধ করিনি। কথাটা এটাই। একজন একটা জায়গায় অনুষ্ঠানে 5 জন লোক থাকলে এবার নানান জাতের মানুষ থাকে। একটা মসজিদে কি জুতো চুরি হয় না? তাই থেকে সবাই এক নাকি? বেশিরভাগ মাজারগুলোতে তো দেখা যায়। হ্যাঁ, মাজারগুলো বেশিরভাগ দেখা যায় এক জায়গায় গাঁজা খাচ্ছে, এক জায়গা গান করতেছে, তার ব্যাপার। আপনার কাছে যে বলতেছে না 10টা টাকা দেন, তা তো বলতেছে। আচ্ছা, মাজার থেকে কি এই যে গাঁজা খাওয়ার বিরুদ্ধে বা নিষিদ্ধের বিষয়ে কি কোনো কথা বলা হয় না? যে অবশ্যই, নিষেধ করা হয় না? অবশ্যই। হয় না? দরবেশজি লালন শাহ ফকির গাঁজার বিরুদ্ধে, উনি এটা সেবন করে নাই, আর ওনাদের ভক্তবিন্দুকেও বলে দিয়েছে খাওয়া যাবে না। ওইখানে তো আমরা দেখি যে সবাই সেবন করে। এখন ভাই, আপনি যদি খান, আপনার কি করবে? একজন মদ খাচ্ছে, সে খাচ্ছেই, আপনি তার কি করবেন? আমি সিগারেট খাই, আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি আবার কি করবেন? এটা আমার নেশা, আমি খাই। গাঁজা খেয়ে আপনার পক্ষে আঘাত করেছে, ধরেন আপনাকে সে বললাম, আর সে খাচ্ছে, তার ব্যাপার। আমি গাঁজার পক্ষের লোক না, কোনো মাদক সেবর পক্ষের লোক আমি না। আমার কথা হলো সত্য সুপথে চল, সত্য না চিনিলে পাবিনে মানুষের দর্শন, মওলার দর্শন। আমি নিশা করে কোনো ধর্ম নেই, ইসলাম সেটা বলেনি। মওলা আমার সৃষ্টিকর্তা। আপনি বলছেন যে ধর্ম হলো মানব ধর্মের কথা বলছেন আপনারা, তো মানব ধর্ম আল্লাহর সৃষ্টি তো কোনো মানব ধর্ম না। আল্লাহ তো যেমন ইসলাম, আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন ইসলাম ধর্ম, ইসলাম প্রচার করার জন্য। আপনারা আলাদা মানব ধর্মটা কোন জায়গায়? মানব আলাদা কোনো মানব ধর্ম নেই তো। না, আলাদা ধর্ম না। আপনি মানুষ কিনা? মানুষই আপনার 16 আনার অধিকারী আপনি হতে পারছেন? বলেন, আপনি 16 আনার অধিকারী হতে পারছেন, তাহলে আপনি কি করে মানুষ হলেন? এটা তো উপরওয়ালা সৃষ্টি করছে। না, কোরআন দিয়ে দেয়নি। দরবেশজি লালন শাহ ফকির ভক্তবিন্দু ছিল, তাদেরকেও নিষেধ করে দিয়েছিল গাঁজা খাওয়া যাবে না। অর্থাৎ নিশা করে কোনো ধর্ম নেই। তাই লালন বললেন, সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কথায় কেউ নাই রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে একই আজব কারখানা, জাত গেল বলে।